আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসীম মহিমায় আপনারা সবাই যার যার অবস্থান থেকে খুব ভালো আছেন। সো কথা আর বাড়াবো না, আজকে দেখাবো আমার স্ত্রীর হাতের তৈরি মেটে আলু দিয়ে গরুর মাংসর রান্না। চলুন ভিডিওটি আমরা দেখে আসি। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে জুম্মা মুবারক। আজকের রেসিপি আমাদের মেটে আলু। মাটির নিচে হয় আর কয়েক পিস এমনি আলু পিস্তিদের জন্য, তাই দিয়ে গরুর গোশত দিয়ে রান্না হবে। আপনারা সবাই চলে আসেন, যাদের যাদের পছন্দ। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তেজপাতা, গরম মশলার ফল, চাল, আম্মু সুন্দরভাবে মশলাটা ভেজে নিয়ে আলু গুলো ঢেলে নিলাম। আম্মু সরো, দাঁড়াও, পড়ে দেবা না, সরো সরো। কার পছন্দ সবার দাঁত রইলো, আমাদের বাসায় চলে আসেন। এই যে মাটির নিচেই আমাদের এখানে মেটে আলু বলে, সেই মেটে আলুগুলো দিয়ে দিচ্ছি। মেটে আলু দিয়ে গরুর মাংস, যে আগে থেকে কিছুক্ষণ আগে মাংসটি সব প্রকারের মশলা দিয়ে প্রেসার কুকারে হালকা একটু ভাপ দিয়ে নিচ্ছি। শুক্রবার আজকে এটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। এর তেল খুব রেখে দিচ্ছি। মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে পরে দিব। আম্মু পরে দেবা। হম, লালির পান ধরতে আম্মু পড়ে যাবা, সরো 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 সরো। আমার ছোট বোন আমাদের বাসায়, বাবার বাসায় বেড়াতে এসছে, আমিও আমার বাবার বাসায়। এই যে মেটে আলু, এই যে মাংস, মেটে আলু দিয়ে গরুর মাংস। কার কার পছন্দ কমেন্ট, লাইক, শেয়ার করে দিয়েন আপনারা সবাই। এই যে আমার মামনি অজিহা, মামাম, কাকা,
সুন্দর করে মাংসটি কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর কালার আসছে মাংসে। মেটে আলু দিয়ে গরুর মাংস। পানি অ্যাড করতে হবে। বসো, তুমি এখানে বসো, তোমার নিচে এখানে বসো, বসো এবারে বসো বাডি। হালকা একটু পানি অ্যাড করলাম। সেটা কিভাবে ঢেউ খেলতেছে উতাল পাতাল, কি সুন্দর সিদ্ধ হচ্ছে। দেখেন, এই দেখেন মেটে আলু কি সুন্দর সিদ্ধ হয়েছে। গাইস, মেটে আলু দিয়ে রান্না করলে গরুর মাংস অনেক সুস্বাদু লাগে। আমরা অনেকবার খেয়েছি, এজন্য ভাবলাম যে আপনাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে আপনারা কমেন্ট, শেয়ার, ফলো করেন। আবার ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে আপনাদের পুরোপুরি রান্নাটা রেডি করে দেখাবো। লাস্ট রান্নার মাংসটা কি সুন্দর যে লোভনীয় লাগবে ভাবতেই পারতেছি না। গাইস দেখেন, গরুর মাংস রান্না অলরেডি শেষ। কালারটা যে কি আইছে, খাইতাও সেই লাগবে। দেখেন, একটু ঝোল করে রাখছি যাতে ছাঁচ পিঠা দিয়ে খাইতে খুব ভালো লাগবে। সবাইকে আল্লাহ হাফেজ।